এবার পুজোয় কি বাংলা সিনেমা টিকতে পারবে? সত্যি কথা বলতে গেলে কি এরকম একটা শঙ্কা কিন্তু দেখা দিয়েছে। তার কারণ এই বছর পুজোয় সপ্তমীর দিন অক্টোবরের 10 তারিখ জুনিয়র এনটিআর, সাইফ আলি খান, জাহ্নবী কাপুরের দেবারা পার্ট 1 বেরোচ্ছে। এটা বড় কথা নয় যে সেই সময় একটা অন্য বাংলা সিনেমা বাদে অন্য সিনেমা বেরোচ্ছে। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, যেরকম ধরুন এই বড়দিনের সময়তে যে ক্রিসমাসের টাইমও বেরিয়েছে ডাঙ্কি এবং সালার, এর পাশাপাশি এখানে প্রধান এবং কাবুলিওয়ালা বেরিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য। ডাঙ্কি বেরিয়েছিল একদিন আগে, সালার, প্রধান এবং কাবুলিওয়ালা একই দিন রিলিজ করেছিল। এইখানে বিষয়টা কিন্তু পুজোর ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্য। একটু খোলসা করে বলি তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, বরাবরই দেখবেন 2023 সালেও কিন্তু যখন পুজোতে যেগুলো সিনেমা 4টে রিলিজ করেছিল, 4টে সিনেমায় কিন্তু পঞ্চমীর দিনকে রিলিজ করেছিল 19শে অক্টোবর। খুব বেশি হলে ষষ্ঠীর দিন রিলিজ করে। কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। দেবারা রিলিজ করছে হচ্ছে 10ই অক্টোবর, সেই দিনকে হচ্ছে আপনার সপ্তমী। তার মানে ইন জেনারেল ব্যাপার যে বাংলা যে সিনেমাগুলো এই বছর বেরোবে, টেক্কা এবং শাস্ত্রী, এই দুটো তো কনফার্ম। এছাড়াও অনিক দত্ত এবং আবৃত্তি চ্যাটার্জির একটা সিনেমা, এছাড়াও শোনা যাচ্ছে পরমব্রতর পরিচালনায় একটা সিনেমা আসতে পারে, মানে 4টে সিনেমা। তো এই যে 4টে সিনেমা এই বছরও বেরোবে, এই বছরও কিন্তু পঞ্চমী বা ষষ্ঠীর দিন রিলিজ করবে, বেশিরভাগ চান্স পঞ্চমীর দিন রিলিজ করা। তাহলে পঞ্চমীর দিন যদি রিলিজ করে, অক্টোবরের 10 তারিখ হচ্ছে সপ্তমী, পঞ্চমীর দিন মানে ধরে রাখুন অক্টোবরের 8 তারিখ রিলিজ করছে, হচ্ছে বুধবার দিন। অক্টোবরের 8 তারিখ রিলিজ করলো, তো দুদিন চললো। দুদিন চলার পরে এবার আসছে কি দেবারা। তারপরে 11 তারিখ আসছে দেবা, শাহিদ কাপুরের। যদিও সেই সিনেমাটা নিয়ে বিশেষ একটা চিন্তা নেই, কিন্তু দেবারা নিয়ে চিন্তা। তার কারণ সিঙ্গেল স্ক্রিন কিন্তু দেবারা নিয়ে নেবে। কারণ দুদিন চলার পরেই বাংলা সিনেমাটা কিরকম, বাংলা সিনেমাগুলো কিরকম চলবে সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে হল মালিকদের, যে এই সিনেমাগুলো এরকম চলতে পারে। এবার তারা দেবারা টেনে নেবে। এইখানে অন্য ক্ষেত্রে কি হয়েছিল, ডাঙ্কির ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছিল। ডাঙ্কি আগের দিন বেরিয়েছিল, যার ফলে লোকের ধারণা হয়ে গেছিল, মানে হল মালিকদের জানা হয়ে গেছিল এই সিনেমাটা কিরকম চলতে পারে, সেই অনুসারে বাংলা সিনেমাকে শো দিয়েছিল। এইখানে কিন্তু উল্টো হয়ে গেল, আগে বাংলা সিনেমা বেরোচ্ছে তারপরে আসছে দেবারা। তো স্বাভাবিকভাবে বাংলা সিনেমার কিরকম ভবিষ্যৎ হতে পারে সেইটা বুঝে কিন্তু দেবারাকে দেওয়া হবে। এবার আপনি বলতে পারেন যে সিনেমা ভালো সেই সিনেমা ভালো চলবে, সে তো বরাবরই, আজ নয়, পৃথিবীর যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, যে সিনেমা ভালো সেই সিনেমা তো সর্বদাই বেশি চলবে। কিন্তু বাংলা সিনেমার ফো পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। কারণ ভেবে দেখুন, ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠীর দিন তো বিশাল লোক হয় না, লোক শুরু হয় সপ্তমীর দিন থেকে। সেই দিন থেকে কিন্তু দেবারা ঢুকে যাচ্ছে, অষ্টমীর দিনকে আবার দেবা আসছে শাহিদ কাপুরের। তাহলে বাংলার টোটাল পশ্চিমবঙ্গে যদি ইন জেনারেল শো চলে, সিঙ্গেল স্ক্রিনে 3টে এবং মাল্টিপ্লেক্সে 5টা, এটা ধরলে অ্যারাউন্ড প্রতিদিন 1200 মতন শো চলে। তো সেইখানে দেখবেন যে যখন এই যে প্রধান এবং কাবুলিওয়ালা বেরিয়েছিল, তারা কিন্তু এরকম এই 150, 130, 140 মতন করে শো পেয়েছিল। তার কারণ যে বেশিরভাগ শো তারা নিয়ে নিয়েছিল। তো এইবারে কিন্তু দুটো সিনেমা বেরোয় না, কিন্তু পুজোতে বেরোয় 4টে সিনেমা। স্বাভাবিকভাবে শোর সংখ্যা কিন্তু কমে। তার উপরে আবার এরকম বড় মাপের একটা জুনিয়র এনটিআর মতন এত বড় বাজেটের সিনেমা বেরোচ্ছে, সেখানে কিন্তু তার শো আরো বেশি হবে। এবং 4টে সিনেমার মধ্যে ধরুন, আমি একটা জিনিস বোঝাচ্ছি, আপনার বাংলার জন্য ধরুন 300 শো থাকলো, সেখানে দুটো সিনেমার মধ্যে ভাগ হলে 150 করে হয়। সেখানে যদি 4টে সিনেমার মধ্যে ভাগ হয়, তাহলে কিন্তু সংখ্যাটা আরো কমে যায়। গত বছরও কিন্তু এই 4টে বাংলা সিনেমার সঙ্গে গণপত বেরিয়েছিল, কিন্তু সেটা কিন্তু পাতে দেওয়ার মতো ছিল না। জ্যাকি শ্রফের চেয়ে টাইগার শ্রফের সিনেমা, আর এখানে কিন্তু জুনিয়র এনটিআর, স্বাভাবিকভাবেই বিষয়টা কিন্তু অন্য লেভেলে হবে। এইখানেই একটা সংখ্যা দেখা দিচ্ছে, বাংলা সিনেমা কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হবে, বিশেষত সিঙ্গেল স্ক্রিনে। কারণ সিঙ্গেল স্ক্রিনের মতনই এই দেবারা সিনেমাটা, এবং বাংলা সিনেমা জানেন তো যেরকম সিনেমায় টেক্কা বা শাস্তি, এগুলো কিন্তু পুরোপুরি সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড সিনেমা নয়। তো স্বাভাবিকভাবেই খুবই কিন্তু সমস্যা হতে চলেছে বাংলা সিনেমার এই বছর পুজোতে শো পাওয়ার ক্ষেত্রে। তো এখন দেখা যাক যে আলটিমেটলি বাংলা সিনেমা কিভাবে নিজেকে ওভারকাম করে। কারণ আমার মনে হয় একমাত্র কন্টেন্টই পারে, মানে সিনেমার যে গল্প সেটাই পারে সমস্ত বাধা বিপত্তিকে দূর করতে, না হলে পসিবল নয়। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।